ওই দেখো, আবারও কুমড়ো ফুল পেড়ে এনেছিস। গতকালই তো কুমড়ো ফুলের বড়া খেলি, আজ আবার? মা, তুমি জানো না তোমার হাতের কুমড়ো ফুলের বড়া খেতে আমার কত ভালো লাগে। আজ দুপুরেই তো চলে যাব। আর কতদিন পরে কুমড়ো ফুলের বড়া খেতে পারবো তা আল্লাহ জানে। করে দাও না মা, গরম ভাত দিয়ে কয়টা খাই। আচ্ছা, তৈরি করে দিচ্ছি। এখন তুই গিয়ে তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে নে, না হলে তো আবার দেরি হয়ে যাবে। মা, আমি আসছি তাহলে। তুমি কিন্তু ওষুধগুলো ঠিক মতো খেও। তুই আমার চিন্তা করিস না বাবা, নিজের কাজ মন দিয়ে করিস। আর পৌঁছে আমাকে একটা চিঠি পাঠাতে ভুলিস না যেন। বৃদ্ধার নাম আমেনা বেগম। প্রায় 15 বছর আগে তার স্বামী মারা যায়। এরপর থেকে একমাত্র ছেলেকে একা হাতে মানুষ করেছেন। ছেলে এখন তার বড় হয়েছে, শহরে একটা ছোট চাকরি করে। সেই চাকরির টাকা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবেই কেটে যায়। আমেনা বেগম তার ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজছেন, কিন্তু এখনও পর্যন্ত তার পছন্দসই কোনো মেয়ে খুঁজে পাননি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দাদি, ও দাদি, বাড়ি আছো নাকি? কে ডাকিস? দীপা বুঝি? দাঁড়া, আসছি। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। দাদি, মা পাঠিয়েছে তোমার কাছে তরকারির জন্য। একটু তরকারি দেবে? আমাদের ভাত খাওয়ার কিছু নেই। কুমড়োর বড়া আছে, দাঁড়া, নিয়ে আসছি। এই নে, কুমড়ো ফুলের বড়া। তোর মা আজ কাজে যায়নি? মা আজ 2 দিন হলো কাজে যায় না। ব্যাপারীরা বলেছে আর কাজ করাবে না। জানো, আমাদের বাসায় চালও নেই। তোর মাকে বিকেলবেলা একটু আমার কাছে আসতে বলিস, দেখিস, ভুলে যাস না যেন। মা, দাদি এই কুমড়ো ফুলের বড়াগুলো দিয়েছে, আর বলেছে তোমাকে বিকেলবেলা তাদের বাড়ি যেতে। কুমড়ো ফুলের বড়া দিয়েছে? তোর দাদির হাতের কুমড়ো ফুলের বড়া অনেক মজা খেতে। নে চল, এখন তাড়াতাড়ি কুমড়ো ফুলের বড়াটা দিয়ে পান্তা ভাত কটা খেয়ে নে। চাচি, দীপা বলল আপনি আমাকে ডেকেছেন। কোনো কাজ আছে? থাকলে দিন, আমি করে দিচ্ছি। সব সময় এত কাজ কাজ করো কেন? কাজ ছাড়া কি আমার বাসায় আসা যায় না নাকি? বসো, আসছি। এই নাও, এর মধ্যে কিছু চাল আর সবজি আছে। তোমাদের মামের 2-3 দিন ভালোভাবে হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা চাচি। তুমি না থাকলে আমাদের মা মেয়ের যে কি হতো। দীপার বাবা মারা যাওয়ার পরে তুমি আমাদের যেভাবে সাহায্য করেছো, এর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। চাচি, বাসায় আছো নাকি? আমি সুমন। সুমন, এসেছিস? আয় আয় বাবা, ঘরে এসে বস। ঘরে এসে বসার সময় নেই গো চাচি। আমার অনেক কাজ পড়ে আছে। রাজু চিঠি পাঠিয়েছে, তাই তোমাকে দিতে আসলাম। রাজু চিঠি পাঠিয়েছে? চিঠিটা খুলে পড় দেখি, কি লিখেছে। প্রিয় মা, আশা করি তুমি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। জানি তুমি ক্ষমা করে দেবে। আমি বিয়ে করে ফেলেছি মা। খুব নিরুপায় হয়ে কাজটা করেছি মা। সামনের সোমবার আমি তোমার বউকে নিয়ে গ্রামে ফিরছি। ইতি, তোমার রাজু। দীপার মা, বাইরে এসো, তোমার সাথে কথা আছে। চাচি, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে এসে বসুন। কতদিন পর এলেন। কিছুক্ষণ আগে সুমন এসেছিল রাজুর চিঠি নিয়ে। চিঠিতে রাজু লিখেছে সে নাকি বিয়ে করেছে। এ কি কাণ্ড বলো দেখি! পাড়া প্রতিবেশীর কাছে আমি মুখ দেখাবো কি করে? একমাত্র ছেলে, ভেবেছিলাম নিজে পছন্দ করে বিয়ে দেব। আমার সব শখ আহ্লাদ শেষ হয়ে গেল দীপার মা। অমন করে বলছেন কেন চাচি? আমি তো বলছি ভালোই হয়েছে,
আজকালকার ছেলে নিজের পছন্দ মতো বিয়ে করেছে, সে তো ভালো কথা। আহা দীপার মা, তুমি বুঝতে পারছো না, আমাদের পাড়ার লোকগুলোকে তো চেনো, সাত গায়ে কেচ্ছা রটিয়ে বেড়াবে। চাচি, আপনার ছেলে নতুন বউ নিয়ে আসছে, সেটা ভেবে মনে মনে আনন্দ করুন, ওই সব মানুষের কথা ভুলে যান। বাবা, তুই এসেছিস? মাশাআল্লাহ, কি সুন্দর চাঁদপানা বউ হয়েছে আমার। তোমাকে না জানিয়ে বিয়ে করেছি, আমার উপরে রাগ করনি তো? আসসালামু আলাইকুম মা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখার পর অনেক ভালো লাগছে বৌমা। আমি তোর উপরে একটুও রাগ করিনি রাজু। তুই ভালোই করেছিস আমাকে না জানিয়ে বিয়ে করে। এত সুন্দর মেয়ে আমি তোর জন্য খুঁজে বের করতে পারতাম না। এখন যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, অনেক দূর থেকে এসেছো, খিদে পেয়েছে নিশ্চয়ই। আমি তাড়াতাড়ি খাবার বেড়ে দিচ্ছি। বৌমা, বৌমা, কোথায় গেলে? একটু এই দিকে এসো। আমি আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছিলাম মা, বলুন কি বলবেন। আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি এই শাড়িটি দিয়ে আমার মুখ দেখেছিলেন। আমার তো দেয়ার মতো তেমন কিছু নেই, এই শাড়িটি আজ থেকে তোমার। পুরনো শাড়ি দিচ্ছি বলে আবার মন খারাপ করো না। আপনি ভালোবেসে শাড়িটা আমায় দিয়েছেন, আমি মন খারাপ করব কেন মা? আর এমনিতেও শাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তোর প্রিয় কুমড়োর বড়া ভেজেছি, তাড়াতাড়ি খেয়ে নে বাবা। জানো, মায়ের হাতের কুমড়ো ফুলের বড়াটা আমার অনেক পছন্দের, তাই আমি যখন বাড়ি আসি তখন মাই কুমড়ো ফুলের বড়া বানায়। চলো তাড়াতাড়ি খেতে বসি। নীলু, আজ থেকে মাকে দেখে শুনে রাখার দায়িত্ব তোমার। আর মা, তুমিও নীলুকে দেখে রেখো। এখন থেকে তোমরা দুজন দুজনকে দেখে রাখবে। আমি চললাম তাহলে। তুই নিশ্চিন্তে যা বাবা, বেশি চিন্তা করিস না, আমরা ভালোই থাকবো। তুই নিজের যত্ন নিস। এমন জলজান্ত ছেলেটা কিভাবে মারা গেল, হ্যাঁ? আরে ও তো শহরে চাকরি করতো, শুনেছি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আহারে, এই বউটার কি হবে? এখন আমার কি আমাকে হবে মা? রেখে কোথায় আমার চলে কি গেলি? হবে? তুমি আর কেঁদো না বৌমা, তুমি কাঁদলে আমার মনে হয় যেন আমার রাজু কাঁদছে। আজ থেকে তুমি আমার বউ নও, আমার মেয়ে। কেঁদো না মা, আর কেঁদো না। আমাকে মাফ করে দিন মা। আমি কি করে ভুলে গেলাম যে যাওয়ার সময় আপনার ছেলে আপনার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। আমি সব ভুলে গিয়েছিলাম মা, আমাকে মাফ করে দিন। আজ থেকে আমি আর কাঁদবো না মা, আমি আর কাঁদবো না। বৌমা, রান্না কি শেষ হয়েছে মা? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, চলো তাড়াতাড়ি চারটে খেয়ে নেই। ভাত হয়ে গেছে মা, কিন্তু রান্না করার জন্য কোনো তরকারি নেই। কি রান্না করব তাই ভাবছি। আর ওইদিকে বাসায় মাত্র 2 দিনেরই চাল আছে। 2 দিনের চাল আছে? সে দেখা যাবে। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে কটা কুমড়োর ফুল পেড়ে আনো, ওটা দিয়েই বড়া করে ভাত খেয়ে নেব। চাচি, ভাত খাচ্ছ বুঝি? কটা বাড়তি ভাত থাকলে আমাকে দাও, আমার মেয়েটার বড্ড ক্ষুধা পেয়েছে। ঘরে দেবার মতো কিছুই নেই, তাই নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে আসলাম। দীপাকে সাথে করে নিয়ে এলে না কেন? আমাদের সাথে বসেই তো কটা ভাত খেয়ে যেতে পারত। আমাদের অবস্থাও বেশি ভালো নয়, বাড়িতে আর মাত্র 2 দিনের চাল আছে। এরপর যে মা আর মেয়ে মিলে কি করব তাই ভেবে পাচ্ছি না। চাচি, আমার কাছে একটা বুদ্ধি ছিল। বলছিলাম কি, দীপার বাবার দোকানটা তো এমনিই পড়ে আছে। তোমার হাতের কুমড়ো ফুলের বড়া যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। তুমি চাইলে দোকানটা আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই। তুমি ওখানে প্রতিদিন কুমড়ো ফুলের বড়া বিক্রি করবে। দেখো, বিক্রি ভালোই হবে।
তুমি শুধু আমাদের মা মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দিও, আমি তোমার সমস্ত কাজ করে দেব, তোমার কোনো চিন্তা নেই। কি বলছো তুমি দীপার মা? এ বয়সে আমি বড়া বিক্রি করলে মানুষ কি বলবে? না না, এসব আমি করতে পারবো না। মা, আমি বলছিলাম কি, দীপার মা কিন্তু বুদ্ধিটা ভালোই দিয়েছে। এছাড়া যে আমাদের কাছে সংসার চালানোর আর কোনো উপায় নেই মা, আপনি রাজি হয়ে যান। এতে করে দীপা আর দীপার মারও সুবিধাই হবে। আমার মেয়ে যখন রাজি হয়েছে তখন আর আমার এখানে কিছু বলার নেই। আমরা তাহলে কাল থেকেই বড়া বিক্রির কাজ শুরু করব। আপনাকে অনেক ধন্যবাদ চাচি আম্মা। আমি মনে মনে অনেক সংশয় নিয়ে আপনার কাছে এসেছিলাম যে আপনি রাজি হবেন কি না। এখন যখন আপনি রাজি হয়েছেন, আমি আজই দোকানটাকে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবো। কাল বিকাল থেকেই আমরা আমাদের কাজ শুরু করে দেব। তাই তো হাঁটতাছি আর মনে মনে চিন্তা করতাছি, এত দূরের থেকে বড়া ভাজার এত সুন্দর ঘ্রাণ আইতাছে। এটা তো আমেনা চাচি ছাড়া আর কেউ না। দীপ আর বাবার দোকানটা বুঝি তুমি ভাড়া নিছো? ভালোই হইছে, এখন থেকে প্রতিদিন তোমার হাতের বড়া খাইতে পারুম। আমেনা চাচি, তুমি কি চপ ভাজছো নাকি? চপের ঘ্রাণে সারা রাস্তা মম করছে। ও বাবা, চপগুলো দেখতে তো দারুণ হয়েছে। আপনি নিবেন? একটা কুমড়ো ফুলের চপ 5 টাকা। আমাকে তাড়াতাড়ি 4টা দাও দেখি, আজ তো বেশি টাকা আনিনি, কাল বেশি টাকা এনে বেশি করে নেব। তোমাদের কাছে বিক্রি করার জন্যই তো দোকান খুলেছি, খেয়ে বলো কেমন হয়েছে। চাচি, আমাকে 10টা চপ দিয়ে দিন। আমাকেও দিন চাচি, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। চপ দিন। তাড়াতাড়ি দেন।